আপু একটা ফুল নেন। আচ্ছা দাও। কত এটা? 10 টাকা আপু। এই নাও। সবগুলো ফুল কত নিবা? সবগুলো ফুল 110 টাকা। আচ্ছা ঠিক আছে, সবগুলো ফুল তুমি আমাকে দাও। সবগুলো ফুল দিয়ে কি করব? বিক্রি হয়ে যাবে ওর সবগুলো ফুল। কিন্তু এত ফুল দিয়ে আমরা এখন কি করব? আরে আমাদের কাছে রেখে দেবো, এত প্রশ্ন করছো কেন? 110 টাকার ব্যাপার মাত্র। দেখো বাচ্চাটি এই রোদের মধ্যে কষ্ট করে ফুল বিক্রি করতেছে, নিয়ে নাও না। আচ্ছা দাও। এই নাও। আমার কাছে তো ভাঙতি নাই। রেখে দাও, পুরোটা লাগবে না। ধন্যবাদ ভাইজান। আজকে আপনার লেগে আমি তাড়াতাড়ি স্কুলে যেতে পারবো। তুমি স্কুলে পড়ো? হ্যাঁ, আমি স্কুলে পড়ি। আজকে আমার ফুল বেচা অনেক তাড়াতাড়ি শেষ। আজকে সবার আগে আমি স্কুলে যেতে পারবো। আচ্ছা ঠিক আছে, যাও মামা। এই নেন মামা, এই একটা ফুল দাও তো। এই নাও। এই নেন মামা, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে নিরাপদে পৌঁছে দেওয়ার জন্য। মামা, ফুলটা পেয়ে আপনার ভালো লাগতেছে না? হ্যাঁ মামা, ফুলটা পেয়ে আমার খুব ভালো লাগতেছে। আর মামা, আপনার মতো এত সুন্দর করে কেউ আমাদের সাথে কথা বলে না। আচ্ছা মামা, তাহলে এখন আমরা আসি। কি ছিল এটা? কোনটা? এই যে যা করলাম, মানুষ তো এখন তোমাকে পাগল বলবে। আরে না, পাগল কেন বলবে? বরং আমি যে তাকে ফুল দিছি, ফুলটা পেয়ে সে অনেক খুশি হয়েছে। কি এ দেখো, সে হয়তো ফুলটা নিয়ে এখন হাসতেছে। আর শোনো, একটা মানুষকে কৃতজ্ঞতা জানালে সে যতটা খুশি হয়, কোটি টাকাতেও তা কেনা যায় না। আর এটা আমি কিভাবে বুঝতে পারছি তুমি জানো? কিভাবে? তো আমি একদিন অফিস শেষ করে বাসায় আসতেছিলাম, হঠাৎ আমার বস আমাকে ডাক দিয়ে কি বলে জানো? কি বলে? সে আমাকে জিজ্ঞেস করে আমি কত বছর ধরে তার অফিসে জব করি। তখন আমি ভয় পেয়ে গেছিলাম, মনে মনে ভাবছিলাম হয়তো বা আজকে আমার চাকরিটাই শেষ। আমি তখন মাথা নিচু করে বললাম, স্যার, 4 থেকে 5 বছর। তখন স্যার হঠাৎ করে আমাকে কি বললো জানো? ধন্যবাদ। আমি তো অবাক হয়ে গেলাম। আমি বললাম, কেন স্যার? এমন না যে আমি অফিসের জন্য অনেক কিছু করে ফেলছি। সে আমাকে বলল, প্রাউড অফ ইউ। আমি তো ভাবছিলাম স্যার হয়তো বা উল্টাপাল্টা কিছু খেয়ে ফেলছে, কিন্তু না, স্যার একদম নর্মাল ছিল। স্যার আমাকে বলল, এই যে 5টা বছর ধরে আমার কোম্পানির জন্য এত এফোর্ট দিয়েছেন, সেজন্য আপনাকে ধন্যবাদ। তারপর স্যার আমাকে একটা চকলেট দিল। আমি অবাক হয়ে বললাম, এটা কেন স্যার? তখন স্যার আমাকে বলল, এটা তোমার উপহার। স্যার আমাকে আরও বলল, আমার এই কোম্পানির সফলতার পিছনে তোমার হাত আছে। মানে উনি এটা বিশ্বাস করে তার সফলতার পিছনে আমি আছি। আমি বাসা আসার সময় চকলেটটা দেখতে দেখতে আসছিলাম, তখন আমি বুঝতে পারি মানুষকে সবসময় টাকা দিয়ে খুশি করা যায় না। ছোট ছোট পুরস্কার আর কিছু প্রশংসা মানুষকে অনেক খুশি করতে পারে। এই যে দেখো, আমি তখন রিক্সাওয়ালাকে থ্যাংক ইউ বললাম, সে কিন্তু অনেক খুশি হয়েছে। এই যে দেখো, আমি রিক্সাওয়ালাকে থ্যাংক ইউ বললাম, সে এখন ভাবছে আমি তার প্রতি কৃতজ্ঞ। একটা মানুষকে খুশি করতে আমি এটাই বুঝি, কে কি ভাবলো আমার তাতে কিছু যায় আসে না। বাচ্চাটা রোদে পড়ে ফুল বিক্রি করতেছিল, আমি তার সবগুলো ফুল কিনে নিলাম। সে খুশি হলো এবং বাসাও চলে গেল। এটা আমার কাছে অনেক শান্তির। তা নয় বুঝলাম, কিন্তু এতগুলো ফুল দিয়ে এখন আমরা কি করব? আমাদের আশেপাশে অনেক লোক আছে যারা আমাদের জন্য পরিশ্রম করে। এই যে ধরো, কাজের বুয়া আমাদের বাসা থেকে যে ময়লা নিয়ে যায়,
এমন আরো অনেক মানুষ আছে যারা আমাদের জন্য কাজ করে যায়। তাদের সবাইকে একটা করে ফুল দেব। এখন একটা কাজ করো, আমাকে একটা ফুল দাও। এই নাও, এটা তোমার জন্য। থ্যাংক ইউ। তোমার থেকে ভালো হয়তো কখনো পেতাম না। ধন্যবাদ তোমাকে আমার এত যত্ন করার জন্য, আমার খেয়াল রাখার জন্য। ভালো লাগছে না তোমার? এটাই চাই একটা মানুষের। এই নাও, এটা তোমার জন্য। থ্যাংক ইউ তোমাকে। তোমার মতন স্বামী পেয়ে আমি অনেক ভাগ্যবতী।